আমাদের এমপি সাহেব আসছে। এরপরে আমাদের সামনে আমার মনে হয় প্রধান মেহমান আমার আপনাকে একটু পরে উপরে যাবেন ইনশাআল্লাহ। যোগাযোগ করা হয় না, আমার ছুটি হয় রাত্রে 8টা-9টা বাজে। তো আমার ছেলের কোনো সমস্যা এইটা আমরা জানতে পারি না। তো এটা যদি স্কুল থেকে হ্যাঁ এরপর আমরা আসি না পিছন থেকে আমি কিন্তু বলতে সবগুলা বলবো আমি কিন্তু একটু যদি বলেন তাহলে কিন্তু আমরা সমাধান করব। সুপ্রিয় উপস্থিতি, একজন সম্মানিত গার্ডিয়ান প্রশ্ন করেছেন, আপনাদের আমাদের নাম্বার রয়েছে, ওই নম্বরে যোগাযোগ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে স্যারকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আজকের এই অভিনব সমাবেশ উপস্থিত আছে সম্মানিত সভাপতি, আমাদের সাথে সম্মানিত প্রিন্সিপাল, উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান, ছাত্রী সেবা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং শিক্ষা বিভাগী, ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পরিচালক, আমাদের সাথে সঞ্চালক শফিউল আলম ভাই, আমাদের সামনে অভিভাবক এবং অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করতে অসংখ্য মেহরবানি যে আমরা প্রতি বছর এবছর আমরা অভিভাবক সমাবেশে উপস্থিত করেছিলাম। আমরা মহান আল্লাহ তাআলার শুকর আদায় করতে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই অভিভাবক সমাবেশ প্রতি বছর নেয়। আমরা করার চেষ্টা করি, আপনাদের বিশেষ করে আপনাদের পরামর্শগুলো আমরা নেওয়ার জন্য চেষ্টা করি। আমরা আপনাদের এই পরামর্শ দিয়ে 6 থেকে 10 শ্রেণী পর্যন্ত আমরা শিক্ষিত ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের অনুপস্থিত। এখানে আমরা একটা অনুষ্ঠান করছিলাম মাত্র 9 বছরে, আমরা প্রতি বাসায় গিয়ে পৌঁছে দিই গাড়িয়াকে, আমরা মাত্র গাড়ি হাঁটাইছি, অর্ধেক গাড়ি হাঁটাইনি। সেজন্য আমি বিশেষ করে আপনাদের অনুরোধ করবো, আপনারা আগামীতে আমাদের স্টুডেন্ট বিশেষ করে তারা অবশ্যই উপস্থিত করে আপনারা নজর দেবেন। 2 নম্বরে প্রশ্ন এটা আসলে সমস্যা হলে আপনারা প্লেন আছে অল্প রাস্তা যেভাবে আপনারা মাথা নামান, যেভাবে আপনারা প্রিপারেশন নেন, এভাবে যখন 6 থেকে 8 উঠে তখন আপনারা বাচ্চাদের আপনারা গাফিল হয়ে যান, অর্থাৎ তাদের প্রতি আপনাদের কোনো নজর থাকে না। সেজন্য আমি আপনাকে অনুরোধ করবো, ষষ্ঠ শ্রেণী থেকে আপনাদের বাচ্চাদের বেশি নজর দেবেন। প্লেন নার্সারি 1 এটা বেশি একটা সমস্যার সমাধান না। আমাদের প্লেন নার্সারি আমাদের বাচ্চাদের একদম ছোট, এদের নাম্বার কম বেশি পাওয়ার আপনারা যেভাবে আপনারা কষ্ট করছেন, যেভাবে আপনারা এদের মারধর করে বকা দেন, এটা আসলে করা উচিত। আমি অনুরোধ করবো আপনার প্লেন নার্সারি অন্তত বেশি একটা মাথা লাগামি উপরে স্টুডেন্ট আছে, বিশেষ করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এখানে আপনারা অবশ্যই নজর দেবেন। 3 নম্বরের কথাটা বলবো, সেটা হচ্ছে আমাদের মোবাইলের যে আসক্ত, বিশেষ করে মোবাইলের সমস্যা হয় আমাদের গার্ডিয়ান স্টুডেন্টদের। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন যতটুকু সময় লেখাপড়া করে তার পিছনে কথাগুলো
আমাদের জন্য দেশের বাচ্চাদের মানুষ না করতে পারেন তাহলে একসময় আপনাদের কষ্ট হবে। 3 নম্বর 4 নম্বর যে কথাটা আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু নবম শ্রেণী দশম শ্রেণী আমরা ওগুলো শুরু করে দিই। ইনশাআল্লাহ আমাদের এই বছর আগামী 2026 সালে আমাদের পরীক্ষা এজন্য আপনারা ওদের আমাদের এই নবম শ্রেণী ভর্তি ক্ষেত্রে আমাদের আপনারা বিশেষ করে সহযোগিতা করবেন আমাদের আপনাদের সহযোগিতা করবেন। এরপরে আমাদের আমার মনে হয় পিছন থেকে একটু সুন্দর করে কম মনে হয় নাকি পিছনে এই কথা কিন্তু ম্যাক্সিমাম গার্ডিয়ান আপনারা আমরা কতজন এখানে বলে সেটা তো আমি বলবো না, কিন্তু ম্যাক্সিমাম গার্ডিয়ান এই অভিযোগটা কিন্তু আমাদের বিরুদ্ধে আপনারা করেন, কিন্তু এখন এই অভিযোগটা কিন্তু এখানে কেউ করেন না। তাহলে আমরা প্রশ্ন উত্তর দিতে পারতাম। তারপর আপনারা এই প্রশ্নটা করা একমাত্র আমাদের প্রিন্সিপাল ম্যাডাম জানে এবং আমাদের বেলাল স্যার জানে। বেলাল স্যার যে প্রশ্ন করে উনি জানে, আর এখানে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম জানে কি প্রশ্ন হবে। এটা কিন্তু আপনাদের না জানার কারণে আপনারা কিন্তু এই কথাগুলো আপনার বাইরে থেকে বলে যাচ্ছেন। সেজন্য আপনাদের আজকে জানিয়ে দিলাম যে আমাদের এখানে যারা কোন টিচার প্রিন্সিপাল ম্যাডাম ছাড়া এবং আমাদের বেলাল স্যার এখানে পরিষ্কৃত পড়ায় না, সেই জন্য ওনাকে দ্বারা এই প্রশ্নগুলো করানো হয় এবং প্রিন্সিপাল ম্যাডাম পরিষ্কৃত পড়ায় না বিদায় উনি প্রশ্নগুলো উনি বাছাই করে দেয়, উনি কিভাবে প্রশ্ন করবে উনি জানে এবং কোনো টিচার এখানে আমাদের প্রশ্ন এখানে কোন প্রশ্ন কোন টিচার জানে না, বিশেষ করে যারা এখানে প্রাইভেট পড়ায়। আমরা যেভাবে এখানে প্রাইভেট পড়াই কোন টিচারই জানে না যে এখানে আমাদের প্রশ্ন কি হচ্ছে কি কিভাবে হবে কোনগুলো আসবে কোনোভাবে সিস্টেম নাই এটা জানা। সেজন্য এটা আগামী থেকে ইনশাআল্লাহ আমি আশা করবো যে আপনারা কোনোভাবে এটা নিয়ে সমালোচনা করবেন না। এরপরে আমার যে কথা লাস্ট কথা আপনাদের আমরা এবছর বলছি না, অবশ্যই আমাদের সহযোগিতা করবেন যে আমাদের নবম শ্রেণী ভর্তি ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের এখানে ভালো একটা রেজাল্ট করাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রথম এবছর এসএসসি পরীক্ষা দিয়েছি, আমরা আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারি এবং আগামীতে আপনারা আমাদের এখানে নবম শ্রেণীতে সব স্টুডেন্ট আপনার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে বলবেন যে আমাদের এখানে নবম শ্রেণী এবং দশম শ্রেণী চালু আছে, আমরা নবম শ্রেণী ভর্তি করার জন্য আপনারা বিশেষভাবে অনুরোধ করবেন। এই আশা ব্যক্ত করে আমার এখানে সংযুক্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে পরামর্শ স্বরূপ অনেক কথা বলেছেন। আমাদের আন্টাই তো আসতে পারবেন এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গণপতি এডেন স্কুলের সম্মানিত শিক্ষিকা জনাবা রিফা ম্যাডামকে অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানটা অনেক উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের শিক্ষক শিক্ষিকা আয়োজন করে থাকে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশ আমাদের হয়ে দোকানি করে আমাদের কাছে আমাদের সব কথাগুলো পৌঁছে দিই। তো আজকে এরকম কিছু গঠনমূলক কথা আমি আপনাদেরকে জানাবো। তো এটাতে কারো লাগার কিছু নয়, আমি একটু যেটা বলবো সেটা সরাসরি। যেমন আপনারা বাচ্চাদের স্কুলে বানান যে ড্রেস আপটা আজকে দেখলেই বুঝবেন ওদের ড্রেস আপটা কিছুতেই ঠিক থাকে না, এটা নিয়ে বারবার বলার পরও আপনারা পরামর্শটা শুনেন না। এটা কিন্তু সরকারি প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন, আপনারা একটা কেজি স্কুলে পড়াচ্ছেন, এত টাকা টিউশন ফি দিচ্ছেন কি জন্য? আপনার বাচ্চা একটা সুন্দর স্মার্টনেস থাকার জন্য। আর একটা বাচ্চা যখন স্মার্টনেসটা সৌন্দর্যটা ঠিক থাকবে তখন ওইটাই আপনার বাচ্চাকে দেখতে আপনার কাছে কেমন অনুকূল থাকবে, ওরও নিজের পড়ালেখার মধ্যে মনে থাকবে। কিন্তু এইটা দেখেন এখন আপনার পেনাসের পর্যন্ত আমাদের এমপি সাহেব নিজে দায়িত্ব কাজ ড্রেসআপের মধ্যে দেখা যায় যে ওদের এই যে টাই থাকে না বা জুতা বলে মোজা থাকে না বা প্যান্টটা হাত উপরে মেয়েদের স্কার্ফ ঠিক থাকে না বা
মানে স্কার্ফ পরলো বা স্কার্ফের মধ্যে যে মেয়েদের পায়জামাটা ঠিক থাকে না, এগুলাই সবসময় মানে থাকে। এগুলো আমরা আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ওদের আগে ড্রেস আপটাতে মন দিবেন। আর আপনারা আমি জানি যে অনেক এখানে কর্মজীবী, তো একটু কষ্ট করে শুক্রবারে, কারণ আমরা কর্মজীবী, আমরা আমাদেরকে বাচ্চাদেরকে সময় দিয়ে শুক্রবারে, তো একটু কষ্ট করে শুক্রবারে ওদেরকে সময় দেন। আরেকটা হলো আমাদের যে অভিভাবকরা আজকে যে আমরা চাইছি আমাদের মুখে কথাগুলো বলার জন্য, তো এখানে উপস্থিত ছিলেন না, যেটা আপনারা মাঠের মধ্যে আমাদের বিভিন্ন কথাগুলো আলোচনা করেন সেটা অবশ্যই আমরা শুনতে পাই, কিন্তু কথা হচ্ছে আপনারা কথাগুলো এখানে বলেন, তাহলে আমরা আপনাদেরকে জবাব দিতে পারবো। শৃঙ্খলাটা হচ্ছে আরেকটা জিনিস, প্রথমে আপনার ড্রেসআপটা, দ্বিতীয় শৃঙ্খলা, আপনাদের বাচ্চা ভবিষ্যতে সুন্দরভাবে চলার জন্য শৃঙ্খলাটাকে আমাদের পাশে বিয়ে আপনারা সবাই উৎসাহ থাকেন এটাতে বলতে পারবো, কিন্তু মেইন জিনিস হচ্ছে ডিসিপ্লিনটা। ওদের হচ্ছে ডিসিপ্লিনটাই মেইন, আমাদের পড়াটা কিছুই না, পড়াটা হচ্ছে তার চারটে শেষ। কিন্তু এখানে যখন আমরা ডিসিপ্লিন মেইনটেইন করার কথা বলি, তখন আপনারা বলছেন যে ডিসিপ্লিন, আপনারা বাচ্চাদেরকে শিখান যে সামনে আমরা যখন লাইন ধরে উঠতে বলি যে আপনি চট করে আসবেন, এসে সামনে অন্য বাচ্চাদের সামনে দাঁড় করাই দিবেন, তখন চিন্তা করেন যে আপনি তো আপনার বাচ্চাকে কোনটা বলতে আপনি শিখাই দিচ্ছেন। কারণ যখন লাইনে দাঁড়াইতে হবে, ওকে লাইন ধরে উঠতে গেলে শৃঙ্খলাটা ও শিখবে। এরপর ক্লাসের মধ্যে আপনাদেরকে যখন আমরা বলি যে ক্লাসে যাবেন না, শিখতেছে, ঠিক আছে, আর আছে আপনি উপস্থিত থাকতেছেন এখানে সব বাচ্চার আম্মু আব্বু কিন্তু ক্লাসে থাকতে পারতেছেন, তাহলে বাচ্চাটার মন ছোট হচ্ছে না, ও কিন্তু বাসায় কি অভিযোগ করতেছে যে ওদের আম্মুরা যায় তোমরা কেন চালা, তাহলে এটা কিন্তু কখনোই ঠিক না যে ক্লাসে টিচার এবং অভিভাবক মানা করার পরও আপনারা তাহলে যান। কিন্তু আমরা অনেক সময় এখন ডাক দিতে দিই, আমি নিজেও এত বিরক্ত হয়ে গেছি এখন, আর মানে এটা ইচ্ছে করে না যে বলতে, কারণ নিয়ম তো নিয়মে একবারই শেখানো হয়, নিয়ম পারবার না। এরপর হচ্ছে পড়ালেখা, যেটা হচ্ছে বাচ্চারা এখন ক্লাসে কখনো মানে পড়াটা ঠিক 5 জন মাত্র পড়া শিখতেছে, কিন্তু বাকিরা সে বাড়ির কাজ বা পড়া না শিখে আসতেছে। আপনারা বলেন যে আপনারা চেক করেন না, আমি বলতে পারবো যে আমি তো আমার ক্লাস সবসময় চেক করি, তাহলে আমি কেন পড়া পাই না? তাহলে নিশ্চয়ই সেটা আপনাদের শিক্ষা দিচ্ছে, এটা ভবিষ্যৎ আপনার জন্য খারাপ হবে না। আজকে দেখা যাচ্ছে মা বাবা হয় না, আপনারা টিচাররা আপনাদের সাথে গরম হতে পারতেছে, আপনি অবশ্যই পারবেন, আপনাকে সম্মান দেখাচ্ছে, তাহলে আপনাদেরও উচিত টিচারদেরকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলা। আর যেটা করবেন আমাদের গঠনমূলক সমালোচনা অবশ্যই করবেন, সেটা আমরা অবশ্যই নিব, কিন্তু যখন বাইরে নিচে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, অনেকে বাইরে মানুষ থাকে, এটা কিন্তু খারাপ ভাবে নিচ্ছে। আমি বারবার বলতেছি সবকিছুই মা বাবার আচরণ বাচ্চার উপরে প্রভাব ফেলে অনেক বেশি, তাই আপনারা এমন কিছু করবেন না যেটা থেকে আপনার বাচ্চা ভবিষ্যতের জন্য আপনার কাছ থেকে সবকিছু শিখে নিচ্ছে। এখন আমি চাই যে আপনারা যেভাবে বাচ্চাদের ভিতরে ভালো থাকবেন, দোয়া করি, এবং আমাদের জন্য সব দোয়া করবেন, আমাদের স্কুলের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের স্কুলকে আবার আমাদের সবাইকে আল্লাহ রহমতে সুস্থ দিক এবং ভালো রাখুন। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি জনাব শফিউল আলম সাহেব, পরিচালক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সাবেক কাউন্সিলর 36 নং ওয়ার্ড চট্টগ্রাম জীবিত প্রয়োজন, আমি মোহতরমকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আচ্ছা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে কথাটা বলতে যাবো সেই কথাটা সেই প্রেজেন্টেশনটা দেওয়ার মতো পরিচালিত করেছে। আচ্ছা, এই সাউন্ড সিস্টেম প্রয়োজন, আমাদের সম্মানিত গার্ডিয়ানরা, তোমাদের শিক্ষকরা, স্কুল পরিচালনা